চিংড়ি শুটকি এভাবে ভর্তা করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে একটু অন্যরকমভাবে চিংড়ি শুটকি মাছ ভর্তা করে দেখাবো। শুটকি মাছের ভর্তা কিন্তু সবাই বানাতে পারে, আর আমি কিভাবে ভর্তাটা বানাবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি চিংড়ি শুটকির গায়ে লেগে থাকা ময়লাগুলো উঠিয়ে নেব। পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি গরম পানির মধ্যে মাছগুলো এভাবে নেড়েচেড়ে ময়লাগুলো বের করে নেব। মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি একই প্যানে দিয়ে দিচ্ছি সরিষা তেল। তেলটা তেপে আসা পর্যন্ত ওয়েট করব। তেলটা তেপে গেছে। এখন আমি 5-6টা মতো শুকনা মরিচ দিয়ে দিলাম। মরিচগুলো এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর শুকনা মরিচ বোটাসহ ভাজলে মরিচটা অনেক মচমচা হয়, এই জন্য চেষ্টা করবেন বোটাসহ ভেজে নেওয়ার। ভাজতে ভাজতে যখন একটা ভাজা কালার চলে আসবে তখনই আমি মরিচগুলো উঠিয়ে নেব। মরিচগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব, তা না হলে বেশি পুড়ে যাবে। এখন আমি একই তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। এগুলোও কিছুক্ষণ ভেজে নেব, মানে 2 থেকে 3 মিনিট মতো, যেন এর কাঁচা গন্ধটা না থাকে। আর পেঁয়াজগুলো কিন্তু বেশি পোড়ালে এই ভর্তাটা খেতে ভালো লাগবে না, তাই আমি লালচে কালার করে ভেজে নেব। আর আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে নিয়ে এগুলো ভাজতে হবে, তা না হলে বেশি ভাজা হয়ে যাবে। তো ভাজতে ভাজতে কিন্তু একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে নেওয়া শুটকি চিংড়ি মাছগুলো। আর এই চিংড়িগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আর এই মাছগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে দেখিয়েছি গরম পানি দিয়ে ময়লা ওঠানোর পরে ঠান্ডা পানি দিয়ে আবারও কয়েকবার ধুয়ে নিয়েছি, কারণ শুটকি তৈরি করার সময় এর গায়ে অনেক ময়লা লেগে যায়। এই জন্য শুটকি মাছ রান্না করার আগে বা ভর্তা করার আগে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর লবণটা কিন্তু একদম পরিমাণ মতো দিতে হবে। ভর্তাতে বেশি লবণ হলে খাওয়া যায় না। তো এভাবে নেড়েচেড়ে মাছগুলো ভেজে নেব। আর এই ভর্তাটা যদি আপনারা তৈরি করেন তাহলে সব কিছু সরিষা তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, যেমন শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন কুচি এবং শুটকি চিংড়ি মাছ সবগুলো সরিষা তেল দিয়ে ভাজলে ভর্তাটা খেতে অনেক টেস্ট হয়। ভাজতে ভাজতে যখন একটা কালার চলে আসবে তখনই আমি নামিয়ে নেব। আর এভাবে নেড়েচেড়ে ভাজলে কিন্তু ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাছগুলোতে কিন্তু একটা ভাজা কালার চলে এসেছে। এখন আমি নামিয়ে নেব। তো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তা করার প্রস্তুতি নেব। প্রথমে আমি শুকনা মরিচগুলো হাত দিয়ে চটকিয়ে নেব। মরিচগুলো কিন্তু একদম মিহিন করে চটকিয়ে নিতে হবে, এতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো এভাবে হাত দিয়ে মরিচ যতটুকু গুঁড়া করা যায় ততটুকু গুঁড়া করে নেব ভেঙে। এখন পেঁয়াজ আর রসুন কুচি শুকনা মরিচের সাথে ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু এটা শুটকি মাছ, তাই চারপাশ দিয়ে মাছি ঘুরে বেড়াচ্ছে। তো এভাবে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সবগুলো। এখন আমি শুকনা মরিচ, পেঁয়াজ, রসুনের সাথে চিংড়ি শুটকি মাছগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে মিক্স করে নেব। আর এই চিংড়ি শুটকি মাছগুলো কিন্তু আমি ব্লেন্ডারও করে নেইনি, আবার পাটাতেও বেটে নেইনি। তো এভাবে আস্তায় আমি ভর্তাটা করব, কারণ ব্লেন্ডার করে বা পাটায় বেটে ভর্তাটা প্রায়ই খাওয়া হয়, আর এভাবে তেমন খাওয়া হয় না। তো যাই হোক, সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু আবারও লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণ একটু কম হয়েছে। লবণটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আবারও বলছি, আপনারা ট্রাই করবেন এভাবে, আশা করি খেতে খুবই ভালো লাগবে। এখন ভর্তাতে যেটা দিলে ভর্তাটা খেতে অনেক টেস্ট হবে সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি যে কোনো কিছুতে দিলেই ফ্লেভারটা দারুণ আসে। তো যাই হোক, সবগুলো আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো হয়ে গেল চিংড়ি শুটকি মাছের লোভনীয় ভর্তা। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আসসালামু আলাইকুম।